আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBH যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025-এ, তার পেজ হচ্ছে F25। সেখানে 11 নম্বর যে স্কুল রয়েছে সেখানে তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এখান থেকে বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্ন উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। বিভাগ কয়ে দেখো, একে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 প্রাচীন গ্রীসে প্রথম অলিম্পিক খেলার সূচনা হয় গয়েটা 776 খ্রিস্টপূর্বাব্দে। 1.2 কলকাতার রঙ্গমঞ্চে মঞ্চস্থ প্রথম বাংলা নাটক হলো কয়েকটা কাল্পনিক সংবদল। 1.3 বামাবধিনী পত্রিকার একমাত্র মহিলা সম্পাদক হলেন, এটা হবে ঘয়েরটা উষা প্রভা দত্ত। 1.4 নব্যবঙ্গীয়দের ভ্রান্ত পুঁথি পড়া বুদ্ধিজীবীকে বলেছেন, এটা হবে খয়েরটা ডেভিড কফ। 1.5 নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন কয়েরটা ডক্টর অনিল সিল। 1.6 সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন খয়েরটা ওয়ারেন হেস্টিংস। 1.7 জঙ্গলমহল জেলার সদর শহর ছিল গয়েরটা বিষ্ণুপুর। 1.8 আসামে 1857 বিদ্রোহে নেতৃত্ব দেন ঘয়েরটা মনিরাম দেওয়ান। 1.9 বঙ্গভাষা প্রকাশিকা সবার প্রথম সম্পাদক ছিলেন কয়েকটা দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চানন। 1.10 বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসটি উৎসর্গ করেন কাকে? ঘয়েরটা দীনবন্ধু মিত্রকে। দেখে নাও দীনবন্ধু মিত্রকে। 1.11 ছাপাখানার জনক হিসেবে পরিচিত ছিলেন কয়েকটা জোহানেস গুটেনবার্গ। 1.12 ভারতের ব্রেকন নামে পরিচিত ছিলেন কয়েক অক্ষয় কুমার দত্ত। 1.13 বিমলা মণ্ডল কোথায় তেভাগা আন্দোলনে নেতৃত্ব দেন? কয়েকটা নন্দীগ্রামে। 1.14 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা হয়েছিল, এটা হবে ঘয়েরটা 1920 খ্রিস্টাব্দে। 1.15 র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? খয়েরটা 1940 খ্রিস্টাব্দে। 1.16 রবীন্দ্রনাথ কাকে অগ্নিকন্যা নাম দিয়েছিলেন? গয়েরটা কল্পনা দত্তকে। মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? কয়েকটা সূর্য সেন। 1.18 শিডিউলড কাস্ট ফেডারেশন গঠন করেন খয়েরটা B.R. আম্বেদকর। 1.19 কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স দল প্রতিষ্ঠা করেন গয়ের শেখ আবদুল্লাহ। 1.20 যাপিত জীবন রচনা করেন কয়েকটা সেলিনা হোসেন। এবার দেখো বিভাগ ক্ষয়েতে দেখো উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2.1 কলকাতা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রথম প্রধান কে ছিলেন? হেনরি হ্যারি গুডিও। 2.1 এ নেশন ইন মেকিং কার আত্মজীবনী? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 2.1 সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? S.A. ডাঙ্গে। এবার দেখো উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করতে বলেছে। 2.2 হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রতি বৃহস্পতিবার প্রকাশিত হতো, এটা ঠিক। 2.2 বিরসা মুন্ডা রাঁচি জেলে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে মারা যান, ভুল। 2.3 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো সমাচার দর্পণ, ঠিক। 2.4 সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে, এটা ঠিক। এবার দেখো স্তম্ভ মেলানো। 2.3 কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। অশান্ত অরণ্য জীবন হয়ে যাবে রামচন্দ্র গুহ, বিদ্রোহী রাজা হবে ঈশানচন্দ্র রায়, প্রতাপাদিত্য চরিত্র হয়ে যাবে রাম বসু, আত্মসম্মান আন্দোলন হয়ে যাবে রামস্বামী নাইকার। পরে উপবিভাগ 2.4 প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো। 2.4 নীল বিদ্রোহের কেন্দ্র যশোহর। এই দেখো যশোহর। পরে 2.4 1857 বিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি। এই দেখো ঝাঁসি। 2.4 দেখো বিহারের চম্পারণ। এই যে দেখো চম্পারণ। 2.4 দেশীয় রাজ্য হায়দরাবাদ। এই দেখো হায়দরাবাদ। পরেরটা দেখো উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5 বিবৃতি রামমোহন রায় 1813 খ্রিস্টাব্দে লর্ড আর্মহার্স্টকে পত্র লেখেন। ব্যাখ্যা 2 ভারতে পাশ্চাত্য বিদ্যাচর্চার জন্য অনুরোধ করেন। 2.5 বিবৃতি ভারতে জাতীয়তাবোধ জাগ্রত করেন ভারত সভার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, জাগ্রত করতে ভারত সভার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ব্যাখ্যা 3 ভারত সভা ভারতবাসীকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল।
2.5.3 বিবৃতি, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শ্রমিক আন্দোলন তীব্র হয়ে ওঠে। এটা হবে ব্যাখ্যা 2। এটা যুদ্ধের পর আর্থিক মন্দার ফলে শ্রমিক শ্রেণীর দুর্দশা বৃদ্ধি পেয়েছিল বলে। 2.5.4 বিবৃতি, বিপ্লবী আন্দোলনে বাংলার নারী সমাজ অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ব্যাখ্যা 3 এটা বাংলায় নারী শিক্ষা প্রসারিত হয়েছিল বলে। আচ্ছা, বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। বাকি প্রশ্নগুলো দেখো। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি WBH এর মাধ্যমিকে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025-এ, তার পেজ নাম্বার হচ্ছে F25। সেখানে তোমাদের যে 11 নম্বর স্কুল রয়েছে, তোমাদের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে, সেখান থেকে আমি বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্ন উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।